বরেণ্যাং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। ঢাকের ঢোল, মন্ত্র, শঙ্খধ্বনি, বছর ঘুরে শারদীয় আবহ। ত্রিনয়নী দেবীকে বরণ করতেই সকাল থেকে তিথি রীতি মেনে সকল আনুষ্ঠানিকতা। পঞ্চমীর সন্ধ্যাতেই দেবী দুর্গার বোধন হওয়ায় ষষ্ঠীর সকালে আনুষ্ঠানিকতায় থাকে বিহিত পূজার। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের বেলতলায় সকাল ৯টায় শুরু হয় বিহিত পূজা। পূজার প্রস্তুতি চলতে চলতেই ভিড় জমান ভক্তরা। আবাহন, আসন, পাদ্য, অর্ঘ্য, ধূপ, দীপ, নৈবেদ্য, মন্ত্রপাঠ এবং পুষ্পাঞ্জলি অর্পণের মতো বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সম্পন্ন হয় এই পূজার। দেবী দুর্গার আগমনে উচ্ছ্বসিত ভক্তদের কামনা, শান্তিপ্রিয় জন্মভূমিতে না ঘটুক কোনো অপ্রীতিকর ঘটনা। মন্দিরে মণ্ডপে বাজুক সম্প্রীতির সুর। রাষ্ট্র বা সরকার যদি চায় তাহলে বিক্ষিপ্তভাবে দু একটি ঘটনা করতে পারবে, এটি আমাদের অভিজ্ঞতা। আমরা এই কদিন শান্তিপূর্ণভাবে পূজা করতে চাই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল সম্প্রদায়ের লোক যেখানে আসতে পারে, অংশগ্রহণ করতে পারে এবং আমাদের যে একটা অসাম্প্রদায়িক চেতনা আমরা যেন সেটা ধারণ করতে পারি। দেশের সার্বিক পরিস্থিতি যাতে ভালো হয়, আমরা সবাই শারীরিক এবং মানসিকভাবে যাতে ভালো থাকি, আর সবকিছু যাতে আরেকটু স্টেবল হয়, এটাই প্রার্থনা করছি। গত বছর যে ভয় ভীতিটা সবার মধ্যে ছিল, বেশ অস্থিতিশীল মনে হচ্ছিল সবকিছু। এবছর মনে হচ্ছে হয়তো কোথাও না কোথাও সেই আবহাওয়াটা একটুখানি ঠান্ডা হয়ে গেছে। এখন বাদবাকিটা মা দুর্গা জানেন, সবকিছু তার হাতে, সে বলতে পারবেন। বেশ কয়েকটি জায়গায় প্রতিমা ভাঙচুর হয়েছে, তার মানে একটি নগ্ন চেহারা, একটি খারাপ মানসিকতার একটি প্রতিচ্ছবি। এটি তো হতে পারে না, এটি আমরা মেনে নিতে পারি না। এবছর গজে চড়ে শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে মর্তলোকে বাবার বাড়ি বেড়াতে এসেছেন দেবী দুর্গা। যা সব থেকে শুভ বাহন হলেও দোলায় চড়ে ফিরে যাওয়ার পেছনে রয়েছে কিছুটা শঙ্কা। মরদ মানে হচ্ছে রোগ ব্যাধি, তো রোগ ব্যাধি কিন্তু প্রতিষেধক আবার আমাদের এই পূজার মধ্যে আছে। কালকে আপনারা লক্ষ্য করবেন, আমরা নবপত্রিকা, যেটাকে কলাবউ বলা হয় আর কি, এই নবপত্রিকায় 9টি উদ্ভিদকে আমরা স্থান দিই ও মাধ্যমে আমরা দেবীর প্রার্থনা করি। আমরা আশা করব যে আমাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে কোনো রকম রোগ ব্যাধি বিস্তার লাভ করবে না, আমরা শান্তি এবং সুস্থির জীবনযাপন করতে পারব। গত বছরের তুলনায় এবার সারা দেশে 1894টি ও রাজধানীতে 7টি বেড়েছে মন্দিরে মণ্ডপে পুজোর সংখ্যা। দুষ্টের দমন ও শিষ্ট পালনের পাশাপাশি বিশ্বব্যাপী অবারিত মঙ্গলধ্বনির যে বার্তা নিয়ে মর্তলোকে পা রাখলেন দেবী দুর্গা, তার আরাধনায় আগামী 4 দিন সপ্তমী থেকে দশমী পর্যন্ত ব্যস্ত থাকবেন সনাতন ধর্মাবলম্বীরা। ষষ্ঠীর সন্ধ্যায় দেবীর অধিবাস এবং আমন্ত্রণের পর মন্দিরে মণ্ডপে প্রাণ প্রতিষ্ঠা হবে দেবী দুর্গার মাঝে। আর তারপরই তার ভক্তরা মগ্ন হবেন প্রাণ ভরে তার কাছে প্রার্থনায়। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে তানজিলা খান মিম, এখন ঢাকা।